আল্লাহকে যারা চিনতে পারে তারাই আল্লাহর ইবাদত বন্দেগী সন্তুষ্ট চিত্তে করতে পারে। আল্লাহকে না চিনলে ইবাদত বন্দেগী করলেও জোরে বলে করবে, সন্তুষ্ট চিত্তে করবে না। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? বলুন তো, খুশি মনে আল্লাহর ইবাদত করবে কে? আল্লাহকে চিনার মতো চিনে যে। খুশি মনে আল্লাহর ইবাদত করবে কে? আল্লাহকে চিনার মতো চিনে যে। এখানে চিনার একটা সুযোগ আছে। আল্লাহ আমাকে জান দয়া করে দান করেছিলেন, এটা আমার উপার্জন নয়, আল্লাহর দান। এইটাই আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে পালাক্রমে আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন। এক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান, তারপর আরেক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান। কেন এভাবে পাঠান এবং কেন নিয়ে যান, তার কারণ বর্ণনা করে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। প্রথমেই মনে রাখি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান এমনিতেই না পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার। কিসের পরীক্ষা? পরীক্ষাটা কিসের? আমরা কে পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, এইটা পরীক্ষা করা। কোনো মানুষ যদি কোনো মানুষের পরীক্ষা নেয়, তাহলে পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীর যোগ্যতা জানতে চায়। যেমন ধরুন, একজন শিক্ষক একাধারে একটা বৎসর পর্যন্ত 50 জন ছাত্রকে লেখাপড়া করাইলেন। কোন কোন ছাত্র পড়া শিখলো আর কোন কোন ছাত্র পড়া শিখল না, তা জানার জন্য তিনি ছাত্রদের পরীক্ষা নেন। তাহলে মানুষ যদি কোনো মানুষের পরীক্ষা নেয়, উদ্দেশ্য থাকে পরীক্ষার্থীর যোগ্যতা জানা, কে পাশ করার যোগ্য আর কে ফেল করার যোগ্য, এটা পরীক্ষক জানতে চায় বলে পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা নেয়। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠান, আমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, এটা পরীক্ষা করার জন্য। তাহলে কি আল্লাহ আমাদের যোগ্যতা আল্লাহর জানা নাই? পরীক্ষা নেবেন কেন? এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। শিক্ষক ছাত্রদের পরীক্ষা নেয় কে শিখলো পড়া আর কে শিখলো না, এটা জানার জন্য। আল্লাহরও কি জানা নাই কোন মানুষটা জান্নাতের যোগ্য আর কোন মানুষটা জাহান্নামের যোগ্য? আছে। আল্লাহ কেন পরীক্ষা নেবেন? এই প্রশ্নের জবাব হলো, এখানেই মানুষের পরীক্ষা আর আল্লাহর পরীক্ষায় বেশ কম। মানুষ পরীক্ষা নেয় পরীক্ষার্থীর যোগ্যতা জানার জন্য, আর আল্লাহ মানুষের পরীক্ষা নেন তাকে তার যোগ্যতা জানাবার জন্য। দুনিয়াতে যাও, তোমার কার্যকলাপের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আমি আল্লাহর আগে থেকেই জানা আছে। আবু জাহাল দুনিয়াতে আসবে, কি দুনিয়াতে আসলে পরে কি করবে আল্লাহর আগেই জানা ছিল। ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে আল্লাহর আগেই জানা ছিল। নমরুদ দুনিয়াতে আসলে কি করবে আল্লাহর আগেই জানা ছিল। নবী রাসূলগণ এবং তাদের উম্মতগণ দুনিয়াতে আসলে কি করবেন তাও আল্লাহর আগেই জানা ছিল। তাহলে পাঠালেন কেন? কিয়ামতের দিন জাহান্নামে দেওয়ার সময় যেন জাহান্নামীরা একথাটা বলতে না পারে, আমরা তো বুঝলাম না কোন অপরাধে জাহান্নামী হলাম। এমন কথা বলার সুযোগটা বন্ধ করার জন্য আল্লাহ সবাইকে দুনিয়াতে পাঠাচ্ছেন।
তোমার জীবনের কার্যকলাপের দ্বারা তুমি নিজে জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এবার বলুন তো, হাসরের মাঠে আল্লাহ যখন ঘোষণা দিবেন আবু জাহাল জাহান্নামী, আপনারা কি জানেন? হাসরের মাঠে আল্লাহ যখন ঘোষণা দেবেন আবু জাহাল জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, নমরুদ জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, এরা কি বলতে পারবে আমরা তো বুঝলাম না কোন দোষে জাহান্নামী হইলাম? কারণ তোমার জীবনের কার্যকলাপ তোমার সামনে আছে। এটার জন্যই পাঠাইছিলাম দুনিয়াতে, যেন জাহান্নামে যাওয়ার সময় বলতে না পারো কোন দোষে জাহান্নামী হইলাম আমি তো বুঝলাম না। বুঝে নাও, দুনিয়া থেকে বুঝে আসো। এই বিষয়টা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করি। সেটা হলো, একদল পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র হাতে নিয়ে যখন লেখা শুরু করলো, আপনাদের জানা মতো কি সমস্ত পরীক্ষার্থীরাই প্রশ্নের সঠিক জবাব লেখে না কেউ কেউ ভুলও লেখে? কেউ লিখতে পারে না, কেউ লিখতে পারে। প্রশ্নের সঠিক জবাবটা কেউ লিখতে পারে, কেউ লিখতে পারে না। যারা সঠিক জবাব লিখতে পারছে না পরীক্ষার হলে বসে বসে, তারা কি ফল ঘোষণার পরে বুঝবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পাওয়ার কথা? ঠিক তেমনিভাবে দুনিয়াটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল বানাইছে। হাসরের মাঠে তোমার নামে জান্নাতের ঘোষণা হবে না জাহান্নামের ঘোষণা হবে। দুনিয়ার জীবনে তোমার কার্যকলাপের দিকে তাকালেই তুমি টের পাওয়ার কথা। কি বলে? টের পাওয়ার কথা না? তোমার কার্যকলাপের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। যেন হাসরের মাঠে তোমাকে জাহান্নামী বলে ঘোষণা দিলে এই কথা বলতে না পারো আমি তো বুঝলাম না কোন দোষে জাহান্নামী দিলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষ সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করেন। সমস্ত মানুষের জন্যই একটি করে বাড়ি আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখেছেন। কিন্তু ঘোষণা দিয়েছেন এই বাড়িগুলি আমি তোমাদের জন্য বরাদ্দ করেছি বিনামূল্যে বিতরণ করার জন্য নয়, ফ্রি দেওয়ার জন্য নয়। আমি আল্লাহর কাছ থেকে এই বাড়ি যার যার নামে বরাদ্দ করা বাড়িগুলি কিনে নিতে হবে। আর এই জান্নাতের বাড়িগুলি কিনে নেওয়ার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি। যারা আমার পরীক্ষায় পাশ করবে তারাই জান্নাতের খরিদ্দার হতে পারবে, যারা আমার পরীক্ষায় ফেল করবে তারা জান্নাতের খরিদ্দার হতে পারবে না। আল্লাহর কাছ থেকে জান্নাতের বাড়িগুলি কিনে নিতে পারবে কারা? এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জান্নাতের তৈরি করা বাড়িগুলি আমি বিক্রি করব মুমিন মুসলমানদের কাছে। বেদিন কাফিরের নামেও জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। এরা ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে এরা জান্নাত খরিদের কাস্টমার হওয়ার যোগ্যতা রাখে না। জান্নাত খরিদের কাস্টমার হওয়ার যোগ্যতা রাখে না। আমাদের বর্তমান সমাজে এই ব্যাপারটা নিয়ে দারুণ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এমন অপপ্রচার চালানো হচ্ছে যে ইসলাম ধর্ম যারা পালন করে তারাও আল্লাহর অনুমোদিত ধর্মই পালন করে, ভিন্ন ধর্ম যারা পালন করে তারাও আল্লাহর অনুমোদিত ধর্মই পালন করে বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন,
মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যারা পালন করবে তাদের ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরকালে এরা ক্ষতিগ্রস্ত অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন কিনা, জান্নাতের খরিদ্দার হতে গেলে ইসলাম ধর্ম পালন করতে হবে। কি বলেন? আল্লাহ জান্নাতের প্রতিটি মানুষের জন্যই একটি করে বাড়ি বরাদ্দ করে রেখেছেন। ফ্রি দিবেন না, আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। আর জান্নাত কিনার খরিদ্দার হতে পারবে শুধুমাত্র মুমিন মুসলমান, অন্য ধর্মাবলম্বীরা জান্নাত কিনার খরিদ্দার হতে পারবে না। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এখানে এসে একটা জটিল প্রশ্ন জাগে, সেটা হলো আল্লাহ তো কোরআনে একথাও বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটাও আল্লাহ কোরআনে বলেছেন। সমস্ত ধর্মাবলম্বীরা দুনিয়াতে যার যার ধর্ম পালনে স্বাধীন। তাই সবগুলি ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে সব ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না, তাহলে স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নটা কি বুঝতে পারলেন আপনারা? হুবহু এমন প্রশ্নই তো পরীক্ষার হলের বেলায় চলে। কোনো পরীক্ষার্থী ছাত্র যদি পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখে, বাধা দেওয়া যায়? বাধা না দেওয়ার মানে কি পাশ করবে? পাশ যদি করবে না, তাইলে এমন ভুল লিখতে বাধা দিতে পারবো না কেন? আর বাধাই যদি দিতে পারবো না, তাইলে পাশ করবে না কেন? ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে ভুল লিখলে বাধা দেওয়ার নিয়ম নাই। কেন নিয়ম নাই? বাধা দিলে এটার নাম পরীক্ষা থাকে না, বাধা দিলে এর নাম পরীক্ষা থাকে না, এই জন্য বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যারা পালন করে, এদের ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই। কেন? বাধা দেওয়ার নিয়ম থাকলে দুনিয়াতে পাঠাবার কোনো দরকার থাকে না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র, যেহেতু বাধা দেওয়া হয় না, এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই নিয়মের সুযোগে যদি কেউ দুনিয়াতে ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। যেহেতু এই বিষয়টি নিয়ে বর্তমান সমাজে মারাত্মক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সমাজকে বোঝানো হচ্ছে সবগুলি ধর্ম আল্লাহর অনুমোদিত, এই শয়তানি বিভ্রান্তির অবসানের জন্য বিষয়টা পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কাজেই সমাজ প্রতিটি মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটি করে বাড়ি বরাদ্দ করে রাখলেও এগুলি আল্লাহ ফ্রি দিবেন না বিক্রি করবেন? তাদের কাছে, একমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিন মুসলমান যারা, এদের কাছে আল্লাহ জান্নাতের বাড়িগুলি বিক্রি করবে। এখানে আর একটা প্রশ্ন থেকে যায়, আবু জাহাল নামে একটা মানুষ ছিল, তার জন্য অত জান্নাতে বাড়ি একটা বরাদ্দ ছিল কিনা? ছিল। আবু লাহাবের নামে অত জান্নাতে বাড়ি একটা বরাদ্দ ছিল, ফেরাউনের নামেও ছিল, নমরুদের নামেও ছিল, কারুনের নামেও ছিল, হামানের নামেও ছিল, সাদ্দাদের নামেও ছিল। এদের নামের বরাদ্দ করা বাড়িগুলি কি হবে শেষ পর্যন্ত? এই প্রশ্নের জবাবের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এর মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি তোমাদের নামে জান্নাতের বরাদ্দ করা বাড়িটা কিনে নাও, তাহলে যারা কিনলো না
তাদের বাড়িটা আমি তোমাদেরকে দিয়ে দেব বোনাস। আপনারা আপনাদেরটা কিনে নেবেন আর তাদেরটা পেয়ে যাবেন বোনাস। ঠিক আছে? এবার আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ যে আমাদের কাছে মুমিন মুসলমানদের কাছে জান্নাতের বাড়িগুলি বিক্রি করবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়িগুলি কত বড়। এর একটা আইডিয়া দিয়ে রাসূল বলেছেন যেই মুমিন মুসলমান জান্নাতে সবচেয়ে ছোট্ট বাড়িটা পাবে তার বাড়ির আয়তন হবে 10টা পৃথিবীর সমান। ধরেন আপনারা এখানে যারা বসা আছেন আপনাদের মধ্যে যেই লোকটা সবচেয়ে ছোট্ট বাড়িটা পাবে জান্নাতে কত বড় হবে? 10টা পৃথিবীর সমান। আর বাকিগুলি একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়। এই বাড়িগুলি যে আল্লাহ আমাদের কাছে বিক্রি করবেন বলে ঘোষণা দিলেন, খরিদ করার কিনে নেওয়ার পদ্ধতি কি, কি মূল্য আমাদের পরিশোধ করতে হবে আল্লাহর কাছে, এই মূল্যের বিনিময়ে আল্লাহ আমি আমার নামের বরাদ্দ করা জান্নাতের বাড়িটা কিনে নিলাম। খুব পরিষ্কারভাবে আল্লাহ বলেন মুমিনের জান আর মাল। হে মুমিন মুসলমান, তোমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করো, তোমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করো, এর বিনিময়ে তুমি আমার জান্নাতের খরিদ্দার হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছে যে জান্নাতের বরাদ্দ করা বাড়ি বিক্রি করবেন মূল্য সাব্যস্ত করে দিলেন কতটা জিনিস? 2টা, জান এবং মাল। এবার বলুন তো বেচা কিনার নিয়মে আমি আমার 1 মণ ধান আপনার কাছে 1000 টাকা মূল্যে বিক্রি করব বলে বেচা কিনা চুক্তি হয় না বেচলাম বলতে হবে? বেচবো বললে বিক্রি হয় না বিক্রি করলাম বলতে হবে? হ্যাঁ, বিক্রি করলাম বলতে হবে। আর আপনিও আমার কাছ থেকে 1 মণ ধান 1000 টাকা মূল্যের বিনিময়ে কিনবো বললে কিনা হবে না কিনলাম বলতে হবে? কিনলাম বলতে হবে। ঠিক এই নীতিটা বহাল রেখে আল্লাহ বলেছেন হে মুমিন মুসলমানেরা, তোমাদের জান মালের বিনিময়ে আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। ইশতারা বলেছেন, ইয়াশতারি বলেননি। তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিলাম তোমাদের জান মাল এই 2টা মূল্যের বিনিময়ে। এবার এই বিক্রিটা সম্পন্ন হবে আমরা যদি বলি কিনব না কিনলাম। বলেন আপনারা কি বলবেন আল্লাহকে? কিনব বলবেন না কিনলাম? এবার মুমিনের সাথে আল্লাহর জান্নাত বেচা কেনার চুক্তি সম্পন্ন হবে। এখানে এসে নাস্তিকরা বাধা হয়ে দাঁড়ায়। নাস্তিকরা বলে এই মুমিন মুসলমানেরা তোমরা অন্ধবিশ্বাসী, নিজের জানটা বিক্রি করে দিয়েছ যে জান্নাত কিনার আশায়, নিজের জীবনের উপার্জিত সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছ যে জান্নাত কিনার আশায়। জান্নাতটা কি দেখছিলা কোনোদিন? তোমরা তো অন্ধবিশ্বাসী বলে না? নাস্তিকেরা আপনাদেরকে অন্ধবিশ্বাসী বলে। আপনাদের বোঝা দরকার মুমিন মুসলমান অন্ধবিশ্বাসী নয়, নাস্তিকরা অন্ধবিশ্বাসী। এই 2টা কথা আগে বুঝুন। 1 নম্বর হইল মুমিনরা অন্ধবিশ্বাসী নয়, নাস্তিকরা অন্ধবিশ্বাসী। আগে বোঝার চেষ্টা করি নাস্তিক কিভাবে অন্ধবিশ্বাসী। প্রত্যেকটা নাস্তিক অন্ধবিশ্বাসী, একজন মুসলমান অন্ধবিশ্বাসী নয়। প্রতিটি নাস্তিক কোনো না কোনো একটা লোককে তার বাবা বলে দাবি করে কিনা, তার বাবাকেই তার জন্মদাতা মানে কিনা? মানে। তোমার বাবা যাকে বাবা ডাকো সেই যে তোমাকে জন্ম দিয়েছিল তুমি কি দেখছিলা? তাহলে অন্ধবিশ্বাসী কে হইল? বলে সে দেখছিল যে লোকটারে বাপ ডাকে এই লোকটাই তারে জন্ম দিয়েছিল, দেখছিল? তাহলে অন্ধবিশ্বাসী কে হইল? নাস্তিক।
আপনারা একজন অন্ধবিশ্বাসী না। এবার এটা বলুন, সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবাদের বড় বাবা। আপনারা এখানের যে কোনো একজনের বাবার 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 বাবা সর্বশেষ বাবা আদম। প্রত্যেকের পূর্বপুরুষে যত বাবারা আছেন তাদের সর্বশেষ সর্বোচ্চ বাবা হলেন আদম আলাইহিস সালাম। বংশগত বাবাদের মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষের বড় বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাতে পাঠিয়েছিলেন। একটা নূতন কথা বললাম নাকি আজকে? না সারা জীবন ভর শুনছেন? যা দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাতে পাঠিয়েছি। ঘটনা কি? এই জান্নাতের বাড়িগুলি তোমার সন্তানদের কাছে বিক্রি করব, তোমার চোখে দেখে যাও। অন্ধবিশ্বাসী না বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী? বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী। মানুষের বাবা দুই রকম হয়। একরকম বাবা হলো বংশগত বাবা, আরেক রকম বাবা হলো আধ্যাত্মিক বাবা, রুহানি বাবা। এই কথাগুলিও বোঝার মতো, পরিষ্কারভাবে সচরাচর আলোচনা হয় না, এই জন্য সর্বলোকে জানে না। মানুষের বাবা দুই রকমের হয়। একরকম বাবা হইল বংশগত বাবা, আর একরকম বাবা হইল রুহানি বাবা বা আধ্যাত্মিক বাবা। বংশগত বাবা কাকে বলে? যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, তিনি কেমন বাবা? বংশগত বাবা। আরেক প্রকার বাবা আছেন, তিনি বংশগত বাবা নন, তিনি আধ্যাত্মিক বাবাও বলা হয়, বাংলায় রুহানি বাবাও বলা হয়। তিনি কে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়। সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। বলুন আপনারা বিশ্বাস করেন কিনা? সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। হযরত উমর নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছিলেন। ঘটনা শুনেননি কোনোদিন? হযরত উমর নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছিলেন। কত বড় পুণ্যের কাজ না মহাপাপ? মহাপাপ। নবীর দরবারে পৌঁছার পর কমপ্লিটলি সারেন্ডার করলেন, নবীর কথা মেনে নিলেন, নবীর মতবাদ গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন, পাক্কা মুসলমান হয়ে গেলেন। উমরের আত্মা অপবিত্র রইল না পবিত্র হয়ে গেল? ঘটনা বুঝে থাকলে বলুন তো, কার পরশে কার আত্মা পবিত্র হইল? পবিত্র আত্মার অধিকারী নবীর পরশে অপবিত্র ছিল উমরের আত্মা, কিন্তু নবীর পরশে উমরের আত্মা পবিত্র হয়ে গেল। এমন বাবাগণকে রুহানি বাবা বলা হয়। এই জন্য সমস্ত নবী রসুলগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা, রুহানি বাবা। সমস্ত নবী রসুলগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। এই সমস্ত আধ্যাত্মিক পিতাদের মধ্যে সবচেয়ে বড় আধ্যাত্মিক পিতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ক্লিয়ারলি বলি, নূহ আলাইহিস সালাম তার উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজের উম্মতেরও রুহানি বাবা বানাইছেন, সমস্ত নবী রাসূলগণেরও রুহানি বাবা বানাইছেন। এটা কিভাবে? সমস্ত নবী রসুলগণের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছেন, লাতুমিনুন্না বিহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবা, ওয়াদা করিয়া দুনিয়াতে যাও। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আল্লাহ এই প্রতিশ্রুতি নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ সমস্ত নবী রাসূলগণকেও আমাদের নবীর উম্মত বানিয়ে দিয়েছেন, আর আমাদের নবীকে সমস্ত নবীগণেরও নবী বানিয়ে সমস্ত নবীগণের আধ্যাত্মিক পিতা সাব্যস্ত করে দিয়েছে। এবার বলেন, আমাদের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে? রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে? মুহাম্মদুর রাসূল। আদমকে দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাত দেখাইয়া দিলেন, আর রুহানি বড় বাবাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার আগেই মেরাজের রাত্রে দাওয়াত কইরা নিয়ে জান্নাত দেখাইয়া দিলেন। কতজনের চোখের দেখা জান্নাতে আপনারা বিশ্বাসী? দুই বড় বাবা, একজন বংশগত বড় বাবা আদম, আরেকজন রুহানি বড় বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে দেখা জান্নাতে মুমিন মুসলমান বিশ্বাসী, নাস্তিকদের মতো অন্ধবিশ্বাসী নয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন তো, আপনারা অন্ধবিশ্বাসী না নাস্তিকরা অন্ধবিশ্বাসী? সুতরাং আমরা যে নিজের জান মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিব না নিলাম? কিনে নিলাম। এটা আমাদের অন্ধবিশ্বাস না। দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী হয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিলাম আমাদের জান মালের বিনিময়ে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, বাংলাদেশে যত নাস্তিক কলেজ ভার্সিটিতে আগাছার মতো গজায়, নাস্তিক মাদ্রাসায় গজায় না কলেজ ভার্সিটিতে? এটাও আপনাদের কাছে জানার মতো ব্যাপার যে মাদ্রাসায় নাস্তিক গজায় না কেন, কলেজ ভার্সিটিতে নাস্তিক গজায় কেন? আর কারণ মাদ্রাসাতে এই সমস্ত বিষয় শিক্ষা দেওয়া হয় যে আমরা দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাস। নাস্তিক হওয়ার উপায় নাই, সুযোগ নাই। আর স্কুল কলেজ কথা নয়, একমাত্র মাদ্রাসায় এমন একটা শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থায় মানুষের অন্তরে তীব্র একটা মহাসত্যের অনুভূতি জাগ্রত হয়। সেটা হইল, আমি যদি দুনিয়াতে দুর্নীতি করি, জালিয়াতি করি, দুষ্কৃতি করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, চুরি ডাকাতি করি, খুন খারাপি, জিনা বেবিচার করি, সন্ত্রাস করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কথা বুঝে থাকলে বলুন, এই অনুভূতি কোন প্রতিষ্ঠানের শিক্ষায় মানুষের অন্তরে জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা কোনো মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত হয় না যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই কারণে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা, তারা তো আলেম। আপনারা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, আপনাদের অন্তরেও যদি আলেমদের কথা শুনে এই অনুভূতিটা জাগ্রত হয়ে যায় যে আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, তখন আপনিও মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেলেন। আপনাদের অন্তরকে এইভাবে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার উদ্দেশ্যেই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বুঝে থাকলে বলুন তো, আলেমদের কথা শুনে শুনে যে সমস্ত সাধারণ মুসলমান গুনার কাজ করতে ভয় পায়, আল্লাহর কাছে কি জবাব দিবে এই আশঙ্কায়, এরার অন্তর অন্ধকার না আলোকিত? আলোকিত অন্তরকার আর অন্ধকার অন্তরকার, এখান থেকে ক্লিয়ার করে নিন সামনের কথাগুলি বোঝার জন্য। ডক্টর আহমদ শরীফ বাংলাদেশে যত নাস্তিক গজাইছিল অথবা গজাচ্ছে, এদের মধ্যে কুখ্যাত নাস্তিকের নাম ছিল ডক্টর আহমদ শরীফ। অশিক্ষিত হওয়ার কারণে তার উপাধি ডক্টর, না শিক্ষিত হওয়ার কারণে? এই শিক্ষিত লোকটা মরণের আগে ওসিয়ত করে গেল, আমি মরলে আমার লাশকে গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না, এগুলি ধর্মান্ধরা করে।
আমি ধর্মান্ধ নই, আমার অন্তর আলোকিত। ধর্মান্ধরা মনে করে মরলে এগুলি করে দাফন করলে কবরে মুনকার নাকির ফিরিস্তার সোয়ালের জবাব দেওয়া যায়, জবাব দিলে আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। মিথ্যা কথা। কবরের জগৎ বলতে কিছু নাই, সোয়াল জবাব বলতে কিছু নাই, আযাব গজব বলতে কিছু নাই, মরণের পর পুনর্জীবন বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশ দাফন করবা কেন? হাসপাতালে দান করে দিও। তার ওসিয়ত মতো তার লাশ হাসপাতালেই দান করে দেওয়া হয়েছে। এই লোকটার অন্তর ছিল আলোকিত না অন্ধকার? আপনাদেরকে বলে গেছে ধর্মান্ধ, আপনাদেরকে বলে গেছে ধর্মান্ধ। আপনারা যারা ধর্ম পালন করেন আপনাদের অন্তর অন্ধকার। এই জন্য আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, কোন মানুষটার অন্তর অন্ধকার আর কোন মানুষটার অন্তর আলোকিত। যেই মানুষটা অপরাধমূলক কাজ করলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যার অন্তরে নাই, তার অন্তর অন্ধকার। আর যেই মানুষটার অন্তরে এই ভীতি জাগ্রত আছে, আমি অপরাধ করলে আল্লাহর কাছে কি জবাব দেব, বলুন আমার কথা বুঝে থাকলে, এই লোকটার অন্তর অন্ধকার না আলোকিত? আলোকিত। আপনাদের সকলের অন্তরকে আলোকিত করার জন্য বাংলাদেশের 25,000 মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে 25,000 ইসলামী সম্মেলন করা হয়, শুধু আপনাদের অন্তরকে আলোকিত করার জন্য। এরকম ডক্টর আহমদ শরীফ এবং তার মতো যত নাস্তিক বাংলাদেশের জমিনে গজিয়েছে, কোন কোন মাদ্রাসায় লেখাপড়া করে? কোনো মাদ্রাসায়। তার কারণ হলো, আমরা যে দেশে বাস করি, এই দেশের প্রাইমারি স্কুলের সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, কলেজের সিলেবাস, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যেসব লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সাহিত্যিক সালমান রুশদি হতে পারে। এদের মধ্যে থেকে একটা লোকের কথা আপাতত ধরি, ডক্টর আহমদ শরীফ। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, ডক্টর আহমদ শরীফের অন্তর ছিল আলোকিত না অন্ধকার? কেন? শেষ বিচারের ভয় নয়। কেন? শেষ বিচারের ভয় নয়। এই ডক্টর আহমদ শরীফ তার ওসিয়ত মতোই তার মরণের পর তার লাশ গোসল দেওয়া হলো না, কাফন পরানো হলো না, জানাজা পড়া হলো না, গুরুস্থানে দাফন করা হলো না। তার ওসিয়ত মতোই তার লাশ হাসপাতালে দান করে দেওয়া। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে? বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নেই। বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। একটা 4 ঠেঙ্গা বলদ, 2 ঠেঙ্গা। 4 ঠেঙ্গা বলদটা অশিক্ষিত, 4 ঠেঙ্গা বলদটা, আর 2 ঠেঙ্গা বলদটা। এবার বলেন, শিক্ষিত হইয়া এত বড় বলদ কেন? আলোকিত অন্তর গড়ার শিক্ষা লাগেনি তার অন্তরে। আলোকিত অন্তর গড়ার শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে। এই সমস্ত নাস্তিকরা, আপনারা যখন বলেন আমার জান আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে, আমার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে, তখনই বলে তোমরা অন্ধবিশ্বাসী, জান্নাত দেখছিলা কোনোদিন? বলেন তো, এই নাস্তিকদের এই শয়তানি প্রশ্নের জবাব আপনারা কি দিবেন? আমি তো সন্তান, আমার দেখার দরকার নাই, আমার বড় বাবা দেখছেন, মনে নাই কথা? কজন বড় বাবা?
একজন বংশগত বড় বাবা, আরেকজন রুহানি। দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাসী। আমি দেখতে হয়তো ভুলও করতাম, দুই বড় বাবার চোখে দেখতে কোনোদিন ভুল করে না। এবার বলেন বেচা কিনার নিয়মে আপনাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছেন, বিনিময়ে আল্লাহর জান্নাত কিনেছেন না কিনবেন? কিনেছেন। বেচা কিনার নিয়মে বিক্রি করা জিনিস বিক্রেতার দখলেই থাকার কথা না খরিদ্দারকে সমঝে দেওয়ার কথা? তা আপনাদের জান যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, আপনাদের মাল যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে, আপনার জান তো আপনার বুক দখলেই রয়ে গেল, আপনার মাল তো আপনার বুক দখলেই রয়ে গেল। যে কেমন বেচা কিনা হইল? প্রশ্নটা বুঝলেন কিনা? বিক্রিত জিনিস বিক্রেতা দখলে লয়ে গেল, খরিদ্দারকে সমঝাইল না। এটা কেমন বেচা কিনা হইল? এটা একটা ভিন্ন ধরনের বেচা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, আমার মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু তিনি দয়া করে দুইটা শর্তে আমার বুক দখলেই রেখে দিয়েছেন। তোমার জান তোমার বুক দখলে থাকুক, তোমার মাল তোমার বুক দখলে থাকুক, শুধু দুইটা শর্ত সাপেক্ষে। একটা শর্ত হইল আমার কাছে বিক্রি করা জান মাল আমার বিধানের পরিপন্থী, তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা না। এই শর্তটা অন্যায় না চূড়ান্ত ন্যায়? আমার কিনা জিনিস তোমার কাছ থেকে আমি কিনে নিয়েছি, আমার অধিকার, ইচ্ছা হলে নেব, না হলে তোমার অধিকারে রেখে দেব। তোমার জানমাল আমি কিনে নিয়ে আমি নিজে দখল করে নিলাম না, তোমার বুক দখলে রেখে দিলাম। শুধু দুইটা শর্ত পালন করে তুমি ব্যবহার করবা। এক নম্বর, আমার ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করবা না, আমার অসন্তুষ্টির পথে ব্যবহার করবা না, একটা শর্ত। আমার জানে চাইল গান শুনলাম, আমার জানে চাইল বাজনা শুনলাম, আমার জানে চাইল নর্তকীর নাচ দেখলাম। আল্লাহর কাছে বিক্রি করা জান আমার বুক দখলে রেখে দিয়েছিলেন যেই শর্ত রক্ষা হইল না লঙ্ঘন হইল? এবার বলেন তো, আপনারা যারা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছেন, জান বিক্রি করে, মাল বিক্রি করে, আল্লাহ যে শর্তে আপনার বুক দখলে জান্নাত রেখে দিয়েছিলেন সেই শর্ত সবাই পালন করে না লঙ্ঘন করে? শর্ত লঙ্ঘন করলে তো বেচা কিনার চুক্তি বাতিল। বেচা কিনার চুক্তিতে যদি কোনো শর্ত থাকে আর কোনো পক্ষ যদি শর্ত লঙ্ঘন করে, তাহলে বেচা কিনার চুক্তি থাকে না চুক্তি বাতিল? চুক্তি বাতিল। এখানে আল্লাহ কত বড় দয়াল এই ব্যাপারে দুইটা জিনিস লক্ষ্য করার ব্যাপার। প্রথমত, আমার জানটা আমার উপার্জন ছিল না, আল্লাহর দান। আপনাদের জান নিজেরা উপার্জন করেছেন না আল্লাহ দান করেছেন? এই জানটা যে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত কিনলেন, কার জিনিস কার কাছে বিক্রি করলেন? এটা কেমন বেচা কিনা? এটা কি দুনিয়ার স্বাভাবিক নিয়মের বেচা কিনা না বিশেষ ধরনের বেচা কিনা? আল্লাহ এত বড় দয়াল, আল্লাহ জান আমাকে দিয়েছেন, দিয়ে বলেছেন আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করো, বিনিময়ে জান্নাতের খরিদ্দার হয়ে যাও। আছে কি আপনাদের কুমিল্লা শহরে এমন কোনো মহাজন যিনি বলে আমার ক্যাশ থেকে টাকা নাও, নিয়ে আমার ক্যাশের টাকা দিয়ে আমার দোকানের মাল কিনো? নাই। কিন্তু আল্লাহ এত বড় দয়াল মহাজন, আল্লাহ বলেছেন আমি দিয়েছিলাম তোমাকে জান, এই জানটাই আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এইভাবে আল্লাহকে চিনতে হয়। আল্লাহকে যারা চিনতে পারে তারাই আল্লাহর ইবাদত বন্দেগী সন্তুষ্ট চিত্তে করতে পারে। আল্লাহকে না চিনলে ইবাদত বন্দেগী করলেও জোরে বলে করবে, সন্তুষ্ট চিত্তে করবে না। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? বলুন তো, খুশি মনে আল্লাহর ইবাদত করবে কে? আল্লাহকে চিনার মতো চিনে যে। খুশি মনে আল্লাহর ইবাদত করবে কে? আল্লাহকে চিনার মতো চিনে যে। এখানে চিনার একটা সুযোগ আছে।
আল্লাহ আমাকে জান দয়া করে দান করেছিলেন, এটা আমার উপার্জন নয়, আল্লাহর দান, এইটাই আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। 2 নম্বর দয়া, কিনে নিয়েও আমার বুক দখলে রেখে দিয়েছেন। আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করছো, তারপরও তোমার বুক দখলে থাকুক, শুধুমাত্র শর্ত আরোপ করে দিয়েছেন, তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা না, আমার বিধান মতো ব্যবহার করবা। এবার বলুন তো, আমরা আল্লাহর কাছে বিক্রি করা জানটা নিজেদের ইচ্ছা মতো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেও ব্যবহার করি কিনা? তখন কি বেচা কিনার চুক্তি বহাল থাকার কথা না ক্যান্সেল হয়ে যাওয়ার কথা? এবার দেখুন আল্লাহ কত বড় দয়া। আল্লাহ বলেন, তুমি তোমার ইচ্ছা মতো তোমার জান ব্যবহার করে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছো, তোমার মালকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছ, অসুবিধা নাই, সমস্যা নাই, টেনশন নাই, আমি আল্লাহ তোমার সাথে আবারও চুক্তিটা নবায়ন করতে রাজি আছি, আবার আমার সাথে নবায়ন করে ফেল। নবায়নের পদ্ধতি, অতীতে চুক্তি লঙ্ঘনকারী যত অপরাধ করেছ সেইগুলি তওবা করে চিরকালের জন্য বর্জন করো, নূতনভাবে আমি আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হও, আর কোনোদিন চুক্তি লঙ্ঘন করবা না, তোমার সবগুলি অপরাধ মাফ করে দিয়া আবার তোমার কাছে আমার জান্নাত বিক্রি করে দেব। এইভাবে আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করা হয় 2 ক্ষেত্রে। একটা ক্ষেত্র হইল যখন আমরা চুক্তি লঙ্ঘন করি তখন আল্লাহ নবায়ন করার জন্য প্রস্তুত থাকেন। যখন ওই চুক্তি লঙ্ঘন করি তখনই আল্লাহ অপেক্ষা করেন, আমার বান্দা আমার জান্নাতের কাস্টমার আমার সাথে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করেছে, আমি আল্লাহ অপেক্ষায় রইলাম, পদ্ধতিগতভাবে আমার সাথে আবার নবায়ন করলে আমি নবায়ন করে দেব। এই হলো একটা ক্ষেত্র আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তিটা নবায়ন করা। আর একটা ক্ষেত্র হলো কোনো সন্ত্রাসীরা যদি কোনো সমাজের মুসলমানদের উপর হামলা চালায়। বর্তমান দুনিয়াতে কোনো সন্ত্রাসী কোনো মুসলমান সমাজে হামলা চালিয়েছে বলে জানেন আপনারা? একটা দুইটা দেশে না, অসংখ্য দেশে। বার্মায় কি হচ্ছে, অযোধ্যায় কি হচ্ছে, বসনিয়ায় কি হয়েছিল, চেচনিয়ায় কি হয়েছিল, ফিলিস্তিনে কি হচ্ছে। সন্ত্রাসীরা নির্দোষ মুসলমানদের উপর অনবরত সন্ত্রাসী হামলা চালিয়েই যাচ্ছে। এমন পরিস্থিতি যদি কখনো দাঁড়ায় যে তোমার মুসলমান ভাইয়ের উপর যদি কেউ সন্ত্রাসী হামলা চালায়, তখন আমার কাছে জান বিক্রি করেছিল, আমার কাছে যে মাল বিক্রি করেছিল, এই বেচার চুক্তিটা আবার নবায়ন করবা। নবায়ন করে মজলুম মুসলমানের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে জানে মালে ঝাঁপিয়ে পড়বা। এই চুক্তি নবায়নের ঘটনাটাই আল্লাহ আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। স্মরণ রাখো, তোমাদের জানমাল আমি আল্লাহর খরিদ করা আর তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করা। চুক্তি যদি ঠিক রাখতে চাও, আমার মজলুম বান্দাদের পাশে দাঁড়াও, সন্ত্রাসী জালেমদের মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। 2টা উপকরণের দ্বারা, একটা হলো তুমি যোদ্ধা হিসাবে হাজির হয়ে যাও, আর একটা হলো অস্ত্র দিয়ে সহায়তা করো। জানের দ্বারা যুদ্ধ করো মানে যোদ্ধা হিসাবে হাজির হয়ে যাও, মালের দ্বারা সহযোগিতা করো মানে অস্ত্র দিয়ে সহযোগিতা করো। এই হলো জানের দ্বারা আর মালের দ্বারা জেহাদ করার ব্যাখ্যা। তাহলে বর্তমান দুনিয়াতে যদি আপনাদের জানা মতো কোনো মুসলমান সমাজ সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত হয়ে থাকে, তাহলে ওই সন্ত্রাসী গোষ্ঠীর এই বিষ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য আক্রান্ত অসহায় মুসলিম নারী, শিশু, বৃদ্ধ, রোগীদেরকে সহায়তা করার জন্য আল্লাহর কাছে বিক্রি করা জানমাল আল্লাহর দরবারে বিলিয়ে দিয়ে জেহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়েছে কিনা? ইসলামের বিধানে এমন ক্ষেত্রেই এইটা ফরজ হয়। যখন কোনো সন্ত্রাসীরা কোনো অসহায় নির্দোষ নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালায়, তখন ওই মুসলমান দেশের সরকারদের উপর জেহাদ ফরজ হয়।
এই আরেকটা কথা মনে রাখা দরকার, জেহাদ যখন ফরজ হয় তখন মুসলমান দেশের সরকারের উপর ফরজ হয়, জনগণের উপর জেহাদ ফরজ হয় না। তার কারণ কি? তার কারণ বুঝতে হলে জেহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি এটা বুঝে নিতে হবে। বর্তমান দুনিয়াতে যে কোনো দেশে মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করা হচ্ছে, সবখানেই সন্ত্রাস দমন করার নামে হত্যা করা হচ্ছে। কিসের নামে? সন্ত্রাস দমন করার নামে মুসলমানদেরকে, পাইকারি নির্দোষ নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সন্ত্রাস দমনের নামে। এই বাটপারি কেন করে? সন্ত্রাসী হামলা আর বলে সন্ত্রাস দমন করি, এমন বাটপারি কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। গল্প হলো, এক দেশে এক কুখ্যাত চোর ছিল, চোর। এই তার চোরের কুখ্যাতির কারণে সারা দেশের মানুষ এই কুখ্যাত চোরের নাম জানে, কিন্তু মুখ যেহেতু দেখে না কেউ, চোরের মুখ চিনে না কেউ, সবাই নাম জানে। তার বিরুদ্ধে থানায় শত শত মামলা আছে। এই চোরের নাম ছিল কালু মিয়া। মানুষে কালু মিয়া ডাকে না, ডাকে কাল্লা চোরা। আপনাদের মধ্যে যদি কেউ কালু মিয়া নাম থাকে দুঃখিত হবেন না, আপনি কালু মিয়া না, ওই দেশের কালু মিয়ার কথা বলছি। তার নাম কালু মিয়া হইলেও মানুষে কালু মিয়া ডাকে না, ডাকে কাল্লা চোরা। কাল্লা চোরা বাজারে গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করে, গামছা বিছাইয়া গামছার মধ্যে সারাদিনের টাকাগুলি রেখে গনতেছে। বলেন তো, টাকা দেখলে চোরের লোভ লাগে কিনা? লাগে। কিন্তু তার সামান থেকে টাকাগুলি নিবে কিভাবে? লোভ লাগলেই কি? একটা কৌশল করলো কাল্লা চোর। দোকানদারকে বললো, এই মিয়া, বাজারে বসে যে টাকা গোনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার তো কাল্লা চোরার নাম জানে, মুখ তো চিনে না। দোকানদারকে বলে, বাজারে বসে যে টাকা গোনো, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। দোকানদার সরল বনে জিজ্ঞাসা করলো, কাল্লা চোরা মানুষের টাকা নেই, চুরি করে, আমার সামান থেকে কাল্লা চোরা টাকা কিভাবে নেবে? তখন কাল্লা চোরা বলে, কিভাবে নিবে তুমি যদি না বুঝো আমি তোমাকে বুঝাতে পারবো। দোকানদার বলে, বুঝাও তো। যেই বলেছে বুঝাও তো, এমনি তার কাছে বসে পড়েছে, বসে বলে, এভাবে তোমার কাছে বসবে। তারপর তার সাবান থেকে টাকাগুলি নিয়ে নিজের পকেটে ঢুকায় আর বলে, এইভাবে তোমার টাকা তার পকেটে ঢুকাবে। সবগুলি টাকা নিজের পকেটে ঢুকাইয়া উঠে দাঁড়াইলো, দাঁড়াইয়া কইল, এইভাবে দাঁড়াইবে। দাঁড়াইয়া দিল দৌড় আর বললো, এইভাবে দিবে দৌড়। এতক্ষণে খবর হইছে দোকানদারের, এই তো কাল্লা চোরা নিয়ে গেল। তো এইবার দোকানদার চেঁচামেচি শুরু করলো, কাল্লা চোরা আমার টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। এই কথা শোনা মাত্র বাজারের মানুষ ভিড় করে ফেললে সেখানে, আর কাল্লা চোরা পড়ে গেল বীরের ভিতরে। কায়দায় পড়লো না বেকায়দায় পরে কাল্লা চোরা চিৎকার দিয়া বলতে লাগলো, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। গল্প বুঝে থাকে বলুন, কাল্লা চোরার মুখে কেন বলে কাল্লা চোরা টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন না বুঝে এই কাল্লা চোরা। ঠিক তেমনি ভাবে বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদেরকে সন্ত্রাসী হামলা করে নিধন করে যাচ্ছে আর বলছে সন্ত্রাস দমন করি। বলুন, সন্ত্রাসীরা কেন সন্ত্রাস দমন অজিফা দফে? সমাজের মানুষ যেন না বুঝে এরাই সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। এবার বলুন, বর্তমান দুনিয়াতে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা যে সমস্ত সন্ত্রাসীরা চালাচ্ছে, কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। এটা কাল্লা চোরার পলিসি, বালা মানুষের পলিসি না কাল্লা চোরার পলিসি? এই সন্ত্রাসীদের দমন করার জন্য ইসলাম ধর্মে জেহাদের বিধান দেওয়া হয়েছে। এবার সন্ত্রাসীরা আরেক নতুন পলিসি অবলম্বন করছে। ইসলামের জেহাদকেই সন্ত্রাস বলা শুরু করে দিয়েছে। নিজেরা সন্ত্রাসী বলে সন্ত্রাস দমন করি, ইসলামে আছে সন্ত্রাস দমনের ব্যবস্থা জেহাদ, বলে জেহাদই সন্ত্রাস। এটা আরেক বাটপারি। এই বাটপারির কারণে যে সমস্ত মুসলমান দ্বিধা সংকোচে আছেন, জেহাদ কোনটা সন্ত্রাস কোনটা বুঝতে পারেন না, তাদের জন্য পরিষ্কারভাবে বলে দিতে চাই জেহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে। তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস, এটা মনে রাখবেন, ভুলে যাবেন না।
কত জিনিস একত্র হলে সন্ত্রাস হয়। 1 নম্বর দলবদ্ধতা, একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না। 2 নম্বর অস্ত্রের ব্যবহার, খালি হাতে দলবদ্ধ হয়েও সন্ত্রাসী হতে পারে না। 3 নম্বর নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এবার বলেন, একটা ইহুদি ফিলিস্তিনিদের উপর হামলা করেছে না দল বেঁধে? খালি হাতে না অস্ত্র নিয়ে? দোষীর উপর না নির্দোষ? সুতরাং এই ইসরায়েলি ইহুদিরা হইল সন্ত্রাসী। এখন জিহাদ কোন জিনিসের নাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের শরীরে জিহাদ এবং সন্ত্রাসের সম্পর্ক বোঝাবার জন্য চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। সেটা হইল, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, রোগটার নাম ক্যান্সার। সহজ রোগ না কঠিন রোগ? পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না, রোগীর মরণ ছাড়া গতি থাকে না। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে শরীরের যে অঙ্গে ক্যান্সার ধরা পড়ে সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সারের সফল চিকিৎসা কি? অপারেশন। ক্যান্সারের সফল চিকিৎসা অপারেশন। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো, আর সন্ত্রাসী দলগুলি সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। সুতরাং জিহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। এই জিহাদ কখন ফরজ হয়? যখন সন্ত্রাসীরা নির্দোষ মুসলমানদের উপর হামলা চালায়, তখন জিহাদ ফরজ হয়। কাজী বর্তমান দুনিয়াতে জিহাদ ফরজ নয়। কার উপর ফরজ হয়? মুসলিম দেশের সরকারের উপর। বলুন, কার উপর ফরজ হয়? মুসলিম দেশের সরকারের উপর। জনগণের কোনো দায়িত্ব নাই, 100 আছে। সরকার সেনাবাহিনী পাঠাবে, সরকার অস্ত্র পাঠাবে, জনগণ সরকারকে সাধ্যমতো সহযোগিতা করবে। জনগণের কোনো দায়িত্ব নাই না সরকারকে সহযোগিতা করার দায়িত্ব? জনগণের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। যেই দেশের মুসলমান সন্ত্রাসীদের হামলার শিকারে আক্রান্ত হলো, সর্বপ্রথম ওই দেশের পার্শ্ববর্তী মুসলিম দেশের সরকারের উপর জিহাদ ফরজ হয়। একটা মুসলিম দেশের সরকারের সহযোগিতায় যদি মজলুমগণ রক্ষা না পায়, 5টা দেশ একত্র হয়ে ওই জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়। 5টা দেশের ঐক্যবদ্ধ জিহাদেও যদি মজলুমদের রক্ষা করা সম্ভব না হয়, 10টা মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়। এইভাবে পর্যায়ক্রমে সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশের সরকারের উপর মজলুম মুসলমানদেরকে রক্ষা করার জন্য আর সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জিহাদ ফরজ হয়। এখানে আমাদের বুঝার ব্যাপার, জিহাদ সরাসরি জনগণের উপর ফরজ না হয়ে সরকারের উপর কেন ফরজ হয়? এই প্রশ্নের জবাব, এর কারণ একটা দলিল ভিত্তিক কারণ আছে আর একটা যুক্তি ভিত্তিক কারণ আছে। কেন জিহাদ জনগণের উপর ফরজ হয় না? কেন জিহাদ সরকারের উপর ফরজ হয়? হ্যাঁ, জনগণের উপর ফরজ। সরকার যখন আক্রান্ত দেশে সেনাবাহিনী পাঠাবে, জনগণ তোমরা সরকারকে সহযোগিতা করবে। সরকার যখন আক্রান্ত দেশে অস্ত্র পাঠাবে, জনগণ তোমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করা ভুলে যায়, ওরা জানে মালে সরকারকে সহযোগিতা করবে। এবার সরাসরি জনগণের উপর জিহাদ ফরজ হয় না, সরাসরি জিহাদ ফরজ হয় সরকারের উপর। তার কারণ কি? কারণ 2টা, একটা দলিল ভিত্তিক কারণ আর একটা যুক্তি ভিত্তিক কারণ। 2টা কারণ বলে আমার কথা শেষ করছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থেকে কুরআন নাজিল শুরু হলো, তখন থেকে আরো 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন। এই দীর্ঘ 13টি বছর রাসূল এবং রাসূলের অনুসারী মুসলমানগণ সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত হয়ে অমানবিক নির্যাতন সহ্য করেছে নীরবে। 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করেছেন। রাসূলের অনুসারী মুসলমানগণ সন্ত্রাসীদের জুলুম নির্যাতন নীরবে সহ্য করেছেন। এই জুলুমের বিবরণ সারা রাতে দিয়ে শেষ করা যাবে না। ছোট্ট একটি মাত্র ঘটনা বলি।
এই সমস্ত নিরীহ মুসলমানদের মধ্যে একজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্শা হাতে নিয়ে মুসলমান মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্শা দ্বারা আঘাত করে শহীদ করেছিল। একটিমাত্র ঘটনার দ্বারা আপনি 13 বৎসরের সন্ত্রাসী হামলার নমুনা আন্দাজ করে দিন। এইরকম অমানবিক জুলুম নির্যাতন মুসলমানেরা 13 বৎসরের মক্কি জিন্দেগিতে বরদাস্ত করেছেন। আল্লাহর পক্ষ থেকে জেহাদের হুকুম আসেনি। কেন আসলো না? মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না। মক্কি জিন্দেগিতে রাসূলের জেহাদ ফরজ হয় সরকারের উপর। আপনার সরকার নাই, আপনার উপর জেহাদ ফরজ নয়। আপনার নীরবে সহ্য করা ছাড়া কোনো উপায় নাই। তারপরে রাসূল 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়েই রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সরকার গঠন করলেন এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা লিখিত সংবিধান তৈরি করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে দুনিয়াতে যত রাজা বাদশাহ যত দেশ শাসন করত, মুখস্থ কতগুলি নীতিমালার উপর দেশ শাসন করত, এদের লিখিত কোনো সংবিধান ছিল না। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন। তার তৈরি করা সংবিধানের নাম ছিল ঐতিহাসিক মদিনা সনদ। বলেন, হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর এবার রাসূলের সরকার আছে কিনা? এখন কি ঘটনা হয়েছে শুনেন। আগের বছর রাসূল হিজরত করে মদিনা শরীফ গেছেন, পরের বছরই আবু জাহাল 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়া মুসলমানের পর হামলা করার জন্য রওনা হলো। আল্লাহ হুকুম দিলেন, আর নীরবে সহ্য করা নয়, এবার আপনার সরকার আছে, সন্ত্রাসীদের দমনের জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ুন। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হইল। 70টা সন্ত্রাসী জাহান্নামে চলে গেল, 70টা সন্ত্রাসী রসুলের হাতে বন্দী হইল, আর বাকিরা পলাইয়া যান বসাই। ঘটনা বুঝে থাকলে বলুন তো, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে এত লোমহর্ষক জুলুম নির্যাতন সন্ত্রাসীদের মাধ্যমে সহ্য করলো মুসলমানেরা, জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো না কেন? সরকার ছিল না। আগের বৎসর মদিনা গেলেন, রাষ্ট্র গঠন করলেন, পরের বৎসর ওই জেহাদে ঝাঁপিয়ে পড়লেন কেন? কি প্রমাণ হইল? জেহাদ ফরজ হয় কার উপর? সরকারের উপর। এটা হলো দলিল ভিত্তিক জবাব, সরকারের উপর কেন জেহাদ ফরজ হয়। এবার শুনুন যুক্তি ভিত্তিক জবাব, সরকারের উপর কেন জেহাদ ফরজ হয়। জেহাদটা তো ফরজ হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। সন্ত্রাসী কাকে বলে? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এদেরকে দমন করার জন্য যুদ্ধ বা জাহাদ। জনগণের এরকম কোনো সেনাবাহিনীর দল থাকে না। সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করার মতো কোনো অস্ত্র জনগণের হাতে থাকে না। প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী থাকে সরকারের এবং যুদ্ধ করার মতো অস্ত্র থাকে সরকারের। সুতরাং জনগণের উপর জেহাদ ফরজ হয় না। সন্ত্রাসীদের মোকাবেলায় মজলুম মুসলমানদেরকে হেফাজত করার জন্য, সহযোগিতা করার জন্য জেহাদ ফরজ হয় সরকারের উপর। দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার 57টা মুসলমান দেশের মধ্যে, বর্তমান দুনিয়ার 57টা মুসলমান দেশের মধ্যে আঙ্গুলে গড়ার মতো কয়েকটা মুসলমানের দেশ ছাড়া বাকি সবগুলি মুসলমানের দেশ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের ব্যাপারে নীরব। টু শব্দটাও করে না। সন্ত্রাসীরা ইচ্ছা মতো মুসলমানদেরকে হত্যা করে চলেছে, আর প্রায় 50টা মুসলিম দেশের সরকার নীরব, টু শব্দটাও করে না। এরা বুবা শয়তানের ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান দুনিয়ার প্রায় 50টা মুসলমান দেশের সরকার ফিলিস্তিন সহ যে সমস্ত দেশে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চলছে, এই ব্যাপারে এরা বুবা শয়তানের ভূমিকা পালন করে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। গদি তোমার সাথে তোমার কবরেও যাবে না, গদি তোমার সাথে হাসরের মাঠেও যাবে না, কিন্তু তোমার উপর জিহাদ ফরজ হয়েছিল অসহায় মুসলমানদেরকে ছেড়ে দিয়ে তুমি গদি কামড় দিয়ে বসেছিলা কেন? এই প্রশ্নের জবাব এই সমস্ত সরকারদেরকে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে দিতে হবে। বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে একজন আলেম আমাদের বাংলাদেশে
আসতেন, বিভিন্ন সম্মেলনে বয়ান করতেন। তার নাম ছিল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলী। তিনি যখন আসতেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তিনি একটা ঘটনা বললেন যে হঠাৎ করে এক সময় নির্বাচনের আগে দেখা গেল বেনজির ভুট্টো তসবিহ পড়ে। সারা বছরই পড়েছিল না ইলেকশনের আগে? ইলেকশনের আগে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। একজন আলেম এই অবস্থা দেখে বেনজির ভুট্টোকে জিজ্ঞাসা করলেন, আজকাল নতুনভাবে তুমি তসবিহ পড়া শুরু করেছো, কিসের তসবিহ পড়ো? বলে আয়াতুল কুরসির তসবিহ পড়ি। কিসের তসবিহ? আয়াতুল কুরসি কি এক শব্দ না অনেক লম্বা লম্বা কতগুলি আয়াত? তিনি জিজ্ঞাসা করলেন, এত লম্বা লম্বা আয়াতের তসবিহ পড়ো, এত তাড়াতাড়ি দানা টানো কিভাবে? বলে আমি একটু শর্টকাট করে নিয়েছি। কি শর্টকাট করে নিয়েছো? কয় এর মধ্যে একটা শব্দ আছে কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কয় আমি কুরসি শব্দের আগের অংশ পরের অংশ বাদ দিয়া শুধু জফি কুরসি 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 গদি 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 গদি। কাহিনী বুঝে থাকলে বলুন, এদের উপর যে জেহাদ ফরজ হইল সেই চিন্তায় আছে না আয়াতুল কুরসির তসবিহ পড়ার চিন্তায় আছে? বর্তমান দুনিয়ার প্রায় 50টা মুসলমান দেশের সরকার আয়াতুল কুরসির তসবিহ পড়তে আছে। জেনে রেখো, যেই চেয়ারে বসা আছো এই চেয়ারের জায়গায় থাকবে, তুমি তলে চলে যাবে মাটির তলে। ফেরাউন একটা চেয়ারে বসা আছিল কিনা? চেয়ারের জায়গায় রয়ে গেছিল, ম্যান চলে গেছিল সাগরের তলায়। দুনিয়াতে যত চেয়ারম্যান চেয়ার নিয়ে বসে আছো, চেয়ার তোমার সাথে যাবে না, চেয়ারের জায়গায় থাকবে, তুমি চলে যাবে মাটির তলে। সেই দিন তোমাকে জিজ্ঞেস করা হবে, মজলুম মুসলমানদের পাশে দাঁড়ালে না কেন? সন্ত্রাস দমনের জন্য জিহাদ করছিল না কেন? এইগুলো প্রায় 50টা মুসলমান দেশের সরকারের অবস্থা। বাদ বাকি আর 7টা 8টা 9টা 10টা দেশে অবস্থা এমন। এরা নীরব নয়, এরা বলে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি। কি বলে? ফিলিস্তিনিদের পক্ষে আছি। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার একটা ভাইকে 10টা গুন্ডা লোক রাস্তায় লাঠির দ্বারা মাথায় আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে, আর কিছুক্ষণ থাকলে আপনার ভাইটাকে মেরেই ফেলবে। এই ঘটনার থেকে 100 হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুধু বললেন আমি আমার ভাইয়ের পক্ষে আছি। তোমার এই পক্ষে আছি কথার দ্বারা তার কি গুড়ার ডিমের কাজে লাগে? বলেন পক্ষে আছি বললে চলে না? জানে মালে জিহাদ করার হুকুম। জানে মালে জিহাদ করার ব্যাখ্যা হলো, জানের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা হলো সেনাবাহিনী পাঠাও, মালের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা হলো অস্ত্র পাঠাও। মুনাফিকি চলবে না। সত্য যদি আন্তরিকভাবে সন্ত্রাস দমনের ইচ্ছা থাকে, মজলুম মুসলমানদেরকে রক্ষা করার ইচ্ছা থাকে, আল্লাহ বলেছেন জানে মালে জিহাদ করো। এই দুইটা জিনিস তোমার আল্লাহর কাছে বিক্রি করা, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়েছ। চুক্তি লঙ্ঘন করতে করতে মরবা, জান্নাত থেকে পরকালে বঞ্চিত থাকবা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।